হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পিএসসি বাই পিকে। আমি বলেছিলাম মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে কি করবে, এটা নিয়ে 5টা আলোচনা করব। আজকের পার্ট 2, দ্বিতীয় দিন। কালকে আলোচনা করেছিলাম যে পরীক্ষা হয়ে গেলে জাস্ট কি করবে। আজকে আলোচনা করব সায়েন্স নিয়ে পড়লে ভবিষ্যৎ কি আছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশোনা করলে কি ভবিষ্যৎ তোমার সামনে আছে, সেই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব। সায়েন্স মানে বিজ্ঞান বিভাগ। কোন কোন সাবজেক্ট এখানে রয়েছে না, বাংলা, বেঙ্গলি, ইংলিশ, এই দুটো কমন সাবজেক্ট, সবার জন্য পড়তেই হয়। সেই সঙ্গে রয়েছে সায়েন্সের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অ্যান্ড বায়োলজি। এই মোট 6টা সাবজেক্ট, এবং এই কম্বিনেশনটাকে আমরা বলছি পিওর সায়েন্স, একদম বিশুদ্ধ বিজ্ঞান। অনেকেই ফিজিক্সের পরিবর্তে নিউট্রিশন নিয়ে পড়ে, অনেকেই ম্যাথমেটিক্সের পরিবর্তে জিওগ্রাফি, কম্পিউটার অ্যাপ্লিকেশন বা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করে। তখন আমরা তাকে পিওর সায়েন্স বলি না, বায়োলজিটাকে মাথায় রেখে আমরা নাম দিই বায়োসায়েন্স। ওকে, তবে পিওর সায়েন্স পড়া আর বায়োসায়েন্স পড়ার মধ্যে কি এমন পার্থক্য রয়েছে, সে ব্যাপারটা একটু জেনে বুঝে নিলে তোমাদের সুবিধা হবে। দেখো, সায়েন্স নিয়ে পড়লে ভবিষ্যৎ কি সেটা আগে আমায় জানতে হবে, তবে এই আলোচনাটা কাজে দেবে। তো এই আলোচনা আমি যে করব আগামী 10 মিনিট বা 15 মিনিট, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সেই সঙ্গে শেয়ার করো, লাইক করবে, এবং যদি কোনো কিছু কমেন্ট থাকে অতি অবশ্যই ভিডিও থ্রু দিয়ে অথবা সরাসরি আমার সাথে কথা বলতে পারো এই নাম্বারে। ওকে, চলো শুরু করা যাক। সায়েন্স নিয়ে পড়লে ভবিষ্যৎ কি না, একদম প্রথমেই যে ভবিষ্যৎটা আমাদের সবার সামনে রয়েছে সেটা হচ্ছে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়া। ডাক্তার হতে গেলে বর্তমানে অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্স টেস্ট, যার নাম হয়েছে এখন নিট এক্সাম, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। ওকে, তো এই টেস্ট দিতে হয়। এখানে ফিজিক্স থেকে প্রশ্ন থাকে, কেমিস্ট্রি থেকে প্রশ্ন থাকে, বায়োলজি থেকে প্রশ্ন থাকে। ফিজিক্স থেকে প্রশ্ন থাকে 45টা, 4 নাম্বার করে, অর্থাৎ মোট 180 নম্বর। কেমিস্ট্রি থেকে প্রশ্ন থাকে 45টা, 4 নম্বর করে, এটাও 180 নম্বর। বায়োলজি থেকে প্রশ্ন থাকে 90টা, 4 নাম্বার করে, 360 নাম্বার। তো দেখাই যাচ্ছে যে বায়োলজির ওয়েটেজ কত বেশি, এবং এই পরীক্ষা দেওয়ার জন্য ম্যাথমেটিক্স প্রয়োজন নেই। অনেকেই বলে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে গেলে ম্যাথমেটিক্স লাগে, ঠিকই। এমনকি এই যে প্রশ্নগুলো হয় 45টা করে, এর মধ্যে অনেক ফিজিক্সের অঙ্ক, অনেক কেমিস্ট্রির অঙ্ক করতে হয়। বাট তার জন্য যে ম্যাথমেটিক্স সাবজেক্টটাই পুরোপুরি তোমাকে পড়তে হবে তার কোনো নিশ্চয়তা নেই। ম্যাথমেটিক্সের কিছু কিছু জায়গা লাগে, সঠিক এডুকেটর পেলে বা সঠিক টিচার পেলে ওই জায়গাটা ফিজিক্স কিংবা কেমিস্ট্রির টিচারের দ্বারাই সলভ হয়ে যেতে পারে। তার জন্য আলাদা করে পুরোপুরি ম্যাথমেটিক্স সাবজেক্টটা নিয়ে পড়তে হবে তার কোনো গ্যারান্টি নেই বা নিশ্চয়তা নেই। অর্থাৎ ম্যাথমেটিক্স না নিয়েও, ইনফ্যাক্ট এখন যেহেতু বেস্ট 5 অর্থাৎ 5টা বিষয়ের মোট নম্বর বিবেচ্য উচ্চ মাধ্যমিকের রেজাল্টে, পুরোপুরি টোটালি
ম্যাথমেটিক্সকে বাদ দিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং বাংলা, ইংরেজি এই 5টা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারো। অনেকে বলবে 6 নম্বর সাবজেক্ট নেই, তাহলে নাম্বার কমবে। 100 সায়েন্সে 50% নাম্বার পেয়ে যদি তুমি নিট কোয়ালিফাই করো, ইউ ক্যান বিকাম এ ডক্টর। ওকে, সো যদি তোমার ডাক্তারি একদম পাখির চোখ হয়ে থাকে নিশ্চিতভাবে, সো ম্যাথামেটিক্স তোমার কোনো প্রয়োজন নেই। ওকে, তবে ম্যাথামেটিক্স, ফিজিক্সের জন্য যেটুকু লাগবে, কেমিস্ট্রির জন্য যেটুকু লাগবে, সেটা কিন্তু ওই সমস্ত টিচারকে পড়িয়ে নিতে হবে। তার জন্য সঠিক এডুকেটর বা সঠিক টিচার থাকা দরকার। ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তোমাকে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হয়। এছাড়া এর আরো অনেকগুলো নাম আছে, কিন্তু মূল পরীক্ষাটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। অ্যাডভান্স আছে, মেন আছে, অনেক রকম পরীক্ষা আছে, বাট মূল পরীক্ষাটা কিন্তু জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন। তার জন্য প্রশ্ন হয় অতি অবশ্যই ফিজিক্স থেকে, কেমিস্ট্রি থেকে এবং ম্যাথামেটিক্স থেকে। অর্থাৎ 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 যদি ইঞ্জিনিয়ার হতে চাও, বায়োলজি সাবজেক্টটা আর লাগবে না, বায়োলজি বাদ দিতেই পারো, কোনো অসুবিধা নেই। অনেকে বলবে সেই একই কথা যে নাম্বার বাড়ানোর জন্য বায়োলজি অত্যন্ত প্রয়োজনীয় সাবজেক্ট, বাট আমি যদি ইঞ্জিনিয়ার হতে চাই, উচ্চ মাধ্যমিকের নম্বর খুব বেশি করার আমার প্রয়োজন নেই। 50% নাম্বার হলেই এবং জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে খুব ভালো র্যাঙ্ক করতে পারলেই কিন্তু আমি ভালো কলেজ থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স করতে পারবো। ইঞ্জিনিয়ারিং একটা সংক্ষেপ নাম, একটা কমন নাউন। এর একটা বিরাট বড় ভাগ আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার, অটোমোবাইল ইঞ্জিনিয়ার, এরকম অনেক, কম্পিউটার ইঞ্জিনিয়ার, নানাবিধ ভাগ রয়েছে, অনেক অনেক ভাগ রয়েছে। সেগুলো ডিটেলসে পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। বাট এটার জন্য তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে বায়োলজি তোমার অতটা গুরুত্বপূর্ণ নয়, ওটাকে তুমি বাদ রাখতেই পারো। তাহলে বুঝতে পারছো কোন সাবজেক্ট আমি নেবো সেটা এখানে ঠিক করতে হবে। এখন দেখো, এমলেস পার্সন হয়ে লাভ নেই জীবনে। উইদাউট এম আমি পড়বো সায়েন্স, লাভ নেই। হ্যাঁ, এবারে তুমি চাইছো যে আমি এইগুলো কিছুটাই করবো না, আমি অন্য কিছু করবো, দেন এবার তোমার জন্য বাকি কথাগুলো বলি। তুমি 6টা সাবজেক্টই রাখো, বেস্ট তোমার যে সাবজেক্টটা লাগবে সেটা নিয়ে তুমি অনার্স পড়ো, অনার্স অর্থাৎ গ্র্যাজুয়েট হও। তবে হ্যাঁ, গ্র্যাজুয়েশনের পর তুমি বিএড করবে এবং সেই সঙ্গে সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েশন করবে। পোস্ট গ্র্যাজুয়েশনের পরে তুমি ডক্টরেট করতে পারো, তারপরে তুমি পোস্ট ডক করতে পারো। এই সমস্ত উপায় তোমার কাছে পরপর ক্লিয়ার। গ্র্যাজুয়েট হয়ে, অনার্স গ্র্যাজুয়েট হয়ে বিএড থাকলে তুমি এসএসসি পরীক্ষা দিয়ে কি করতে পারো, না এসএসসি পরীক্ষা দিয়ে তুমি স্কুলে সার্ভিস পেতে পারো। ওকে, তো এটার জন্য গ্র্যাজুয়েশন 3 বছর এবং বিএড 2 বছরের কোর্স, অর্থাৎ এইচএস এর পরে মিনিমাম 5 বছর তোমার লাগবেই। তার সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে আরো 2 বছর এক্সট্রা। পোস্ট গ্র্যাজুয়েশনের পরে তুমি নেট পরীক্ষা দিতে পারো। নেট পরীক্ষা দিয়ে তুমি যেটা করতে পারো, কলেজ সার্ভিস কমিশনে গিয়ে তুমি কলেজে প্রবেশারি করতে পারো। তবে তার জন্য ডক্টরেট বা পিএইচডি হওয়াটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, বা পোস্ট ডক থাকাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ টিচিং লাইনে গেলে পড়াশোনাটা কিন্তু অনেক বেশি, অনেক ভাস্ট। এবং এখানে হয়তো মিনিমাম নাম্বারটা 50% পেলে চলে, বাট 50% পেলে চলবে না। তার কারণ, when you are becoming a teacher, you must be knowledgeful. তোমার নলেজ থাকা দরকার, ভাস্ট নলেজ। যখন তুমি কোনো একটা ডাক্তার হতে যাচ্ছ, তখন তোমার ডাক্তারি বিষয়ে ভাস্ট নলেজ থাকাটা দরকার। এইচএসের সাবজেক্টগুলো যে ভাস্ট নলেজ লাগবেই তার কোনো ব্যাপার নেই, তবে বায়োলজিটা খুব ভালো করে পড়তে থাকাটা জরুরি। ফিজিক্স, কেমিস্ট্রি অতটা ভাস্ট নলেজ ডাক্তারির ক্ষেত্রে প্রয়োজন নয়। ঠিক তেমনি করে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে ম্যাথামেটিক্স এবং ফিজিক্সের একটা ভাস্ট নলেজ থাকাটা দরকার। কিন্তু জেনারেল লাইনে পড়তে গেলে, অর্থাৎ অনার্স পড়তে গেলে, যে সাবজেক্টটা অনার্স পড়বে তার একটা ভাস্ট নলেজ বা একটা বৃহৎ জ্ঞান তোমার প্রয়োজন। তার জন্য এইচএস থেকে তোমাকে খুব ভালোভাবে প্রস্তুত হতে হবে। অনেকের ইচ্ছা থাকে বা স্বপ্ন থাকে আমি
দেশের প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হবে। তো তার জন্য তারা চায় যে আর্মি, নেভি বা এয়ারফোর্স জয়েন করতে। এই নেভি এবং এয়ারফোর্স জয়েন করতে গেলে কিন্তু সায়েন্স থাকাটা অন্যতম একটা বাধ্যতামূলক বিষয়। কিন্তু আর্মির জন্য যে কোনো স্ট্রিম চলে, সায়েন্স, আর্টস, কমার্স কোনো ব্যাপার নয়। বাট তুমি নেভি কিংবা এয়ারফোর্সে গেলে সায়েন্স থাকাটা খুবই দরকার। এইচএসের পর অর্থাৎ 12 পরীক্ষার পর তুমি যেটা করতে পারো, তুমি ন্যাশনাল ডিফেন্স একাডেমির যে পরীক্ষা হয়, সেই ন্যাশনাল ডিফেন্স একাডেমির পরীক্ষা দিয়ে সেখানে গ্র্যাজুয়েশন করার পাশাপাশি তোমার ট্রেনিং হতে পারে, তারপর তুমি অফিসার র্যাঙ্কে চাকরি পেতে পারো। এছাড়াও গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন এর পরে তুমি কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস বা সিডিএস দিতে পারো। এটা ইউপিএসসির পরীক্ষা, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা। কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষা দিয়েও তুমি অফিসার র্যাঙ্কে যেতে পারো। সেখানে কিন্তু বেশ ভালো উঁচু র্যাঙ্কে তুমি সরাসরি চলে যেতে পারো, পড়াশোনা আছে বলে। এছাড়া আরো একটা দিক আমি দেখেছি যেটা কিনা গ্রামের দিকে নেগলেক্ট, সেটা মার্চেন্ট নেভি। মার্চেন্ট নেভি এটা কিন্তু একটা খুব ভালো জব, যারা জব করতে চাও তাদের জন্য খুব ভালো একটা জব। তার কারণ এর স্যালারি অনেক বেশি। তবে হ্যাঁ, আমি এখন বিশ্বাস করি আমাদের যে স্ট্রাকচারে আমরা বড় হই বা বাচ্চাদেরকে বড় করি, যত বেশি নলেজফুল, যত বেশি পড়াশোনা করছে, তত বেশি সে ভালোভাবে জব করার জন্য উপযুক্ত হচ্ছে, অর্থাৎ অন্যের জন্য কাজ করার উপযুক্ত হচ্ছে, স্বাধীন হতে পারছে না। অবশ্যই স্বাধীন হতে গেলে তোমার নিজস্ব বিজনেস থাকা দরকার, অবভিয়াসলি দরকার, এটা নিজস্ব থাকা দরকার। আর তার জন্য যে নলেজটা লাগে সেটা এখানে কোথাও পাবে না, না এখানে, না আর্টসে, না কমার্সে। অনেকে বলে হ্যাঁ কমার্সে তো বিজনেস নিয়ে পড়া হয়। হ্যাঁ, বিজনেস নিয়ে পড়া হয় ঠিকই, বাট নিজের বিজনেস করতে গেলে যে পড়া দরকার সেটা তুমি ওইখানে পাবে না। ওইখানেও কিন্তু জব ওরিয়েন্টেড পড়াশোনা, অন্যের জন্য কাজ করতে গেলে তোমার কোন কোন নলেজ থাকা দরকার সেটা খুব জরুরি। তাহলে নিজের জন্য কিন্তু কিছু নয়, ভালো জব পাওয়ার জন্য এত কিছু করা। এবং এটা আমাদের প্রত্যেকেরই লক্ষ্য থাকে, অনেকেরই জীবনে লক্ষ্য থাকে যে আমি ভালো একটা জব পাবো। এটাই আমাদের প্রাইমারি টার্গেট। স্কুলে যাচ্ছি সেই কারণে, স্কুলের টার্গেটই ওটা, ভালো করে পড়াশোনা করার টার্গেটই ওটা, আমি ভালো কোনো জব করব। ঠিক আছে না? তো তার জন্য আমি কেন সায়েন্স নিয়ে পড়বো, সায়েন্স নিয়ে পড়লে আমার ভবিষ্যৎটা কি সেটা বলতে পেরেছি। এবার একটা বিরাট বড় জায়গা বলবো, যেটা কিনা অনেকের কাছে, বর্তমানে অনেকের কাছে সায়েন্স পড়ার জন্য যেটা মোটিভেশন, সেটা হচ্ছে নার্সিং, এএনএম, জিএনএম বা বিএসসি নার্সিং, এই সমস্ত কোর্সগুলো রয়েছে। ছেলে এবং মেয়ে উভয়ে করতে পারে। এএনএম, জিএনএম সরকারি কলেজে চান্স পাওয়া যায়, সরকারিভাবে করা যায়, বেসরকারিভাবে করা যায়। ইন্ডিয়াতে অনেক জায়গাতে এখন ভালো ভালো নার্সিং কলেজ রয়েছে, যেখানে নার্সিংয়ের কোর্স করার পরে চাকরি সুনিশ্চিত করা যাচ্ছে। এই অনেকে এখন নার্সিংয়ের দিকে ঝুঁকছে এবং এটা তুলনামূলক ইজি, অথচ একটা বড় প্রফেশনে নিজেকে যুক্ত করা যায়। এছাড়া অনেকে বলে প্যারামেডিক্যাল ব্যাপারটা হচ্ছে যে তোমার মেডিকেল সায়েন্সের মতোই কাছাকাছি, বাট পুরোপুরি ডাক্তার তুমি নাও। এই ধরনের যে কোর্সগুলো রয়েছে প্যারামেডিক্যাল কোর্স, বিফার্ম, ব্যাচেলর অফ ফার্মাসি, অর্থাৎ তুমি ওষুধ সম্পর্কে জানতে পারবে। এখান থেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারলে অনেক ভালো জায়গায় পৌঁছানো যায়। ঠিক আছে, এছাড়াও আরো অনেক দিক রয়েছে যেটা কিনা সায়েন্স পড়লে পড়া যেতে পারে। যেমন তুমি উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়তে পারো, যেমন তুমি কৃষি বিজ্ঞান নিয়ে পড়তে পারো, অনেক কিছুই রয়েছে। এইচএসের পরে অনেক স্ট্রিম রয়েছে, ডাইভার্স, মানে মাল্টিপল স্ট্রিম। সেই জন্য সায়েন্স নিয়ে পড়াটা অত্যন্ত জরুরি। তবে হ্যাঁ, যারা সায়েন্স ভালোবাসো তারাই পড়বে। অনেকে আছে সায়েন্সে 90% নাম্বার পায়, অথচ সায়েন্সটা ভালোবাসে না, তাদের অবশ্যই সায়েন্স না পড়া উচিত। ভালোবেসে না পড়লে কিন্তু উচ্চ মাধ্যমিকে নাম্বার পাবে না। বিকজ কথাতেই রয়েছে, মাধ্যমিক যদি ছোট্ট পুকুর হয়ে থাকে, উচ্চ মাধ্যমিক মহাসাগর। অনেক কিছু পড়তে হয়, অনেক কিছু জানতে হয়,
অনেক অনেক কঠিন বলে অনেকে বলে থাকে, কিন্তু সায়েন্স নিয়ে পড়লে কি হয় না, ঠিক ঠিক করে পড়তে পারলে, মোটামুটি একটা ভালো নাম্বার রাখতে পারলে ভবিষ্যৎ কিন্তু অনেক বেশি সুরক্ষিত, অনেকটাই বেশি সুরক্ষিত। তার কারণ তুমি সায়েন্স থেকে পরবর্তীকালে যখন কলেজে পড়তে যাচ্ছ যে কোনো স্ট্রিম তুমি চেঞ্জ করতে পারো, বাট অন্য কোনো আর্টস বা কমার্সে থাকলে সেখান থেকে কিন্তু স্ট্রিম চেঞ্জ করে সায়েন্সে আসতে পারো না, অসম্ভব সেটা। তো সেই জন্যই বলছি, যদি তোমার সামর্থ্য থাকে, যদি তোমার নিজের মনের মধ্যে খিদে থাকে ভালো কিছু করব, যদি মাধ্যমিকে একটা ভালো নাম্বার পেয়ে থাকো, তাহলে অতি অবশ্যই তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, এবং করলে তোমার কাছে এত কিছু দরজা খুলে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আবারও বলছি, যতই ভালো করে পড়াশোনা করো না কেন, খুব ভালো পড়াশোনা ইকুয়াল টু নিজেকে খুব ভালো চাকরি করার জন্য প্রস্তুত করা, এটা খুবই খুবই দরকারি জীবনে চাকরি পাওয়াটা। আর সেই কারণেই আমরা লক্ষ্য রাখছি যে ভালো একটা ক্যারিয়ারের জন্য আমি অতি অবশ্যই উচ্চ মাধ্যমিকে ভালো কিছু কোর্স নেব, ভালো কিছু পড়াশোনা করব। তার জন্য অ্যাজ এ সায়েন্স টিচার আমি বলবো, একটু ভালো যারা রেজাল্ট করছো তারা অতি অবশ্যই সায়েন্স নিয়ে পড়ো, মনের মধ্যে কোনো দ্বিধা রেখো না। ইফ দেয়ার ইজ নো চয়েস দেন গো ফর সায়েন্স। তার কারণ তুমি এত কিছু অপশান তোমার সামনে খোলা পাবে। ওকে, চলো আজকে এখানেই শেষ করলাম। এখানে 5টা ভিডিও আমি করব বলেছি, যে মাধ্যমিকের পরে কি করণীয়। আজকের এই ভিডিওতে তোমাদের সায়েন্স নিয়ে পড়লে ভবিষ্যতে কি হতে পারে তার একটা ছোট্ট রূপরেখা দিলাম। যদি কারো আরও ক্লারিফিকেশান দরকার পড়ে, বা আরও ভালো কিছু ভালো করে বোঝার জন্য, বা আরও বিশদে জানার কথা যদি মনে হয় যে দরকার, তাহলে অতি অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, বা সরাসরি আমার নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করো। ওকে, শুভরাত্রি, ভালো থাকো, আর খুব খুব ভালোভাবে নিজের জীবনকে গড়ে তোলো। থ্যাংক ইউ।